কি অসুবিধা হচ্ছে তোমার? বুঝতে পারছো না কেন? তাই তো, ও কি করে বলবে? এত করে ডাক্তারদের কেউ ধরতে পারছে না, তুমি কেন বুঝতে পারছো না? পড়াশোনা করেছ? এইচএস আবার কি জিনিস? ও আচ্ছা, কি হচ্ছে বুঝতে পারছো না? তাহলে দাঁড়িয়ে থাকো, পড়ে যাবে। পড়ে যাচ্ছ কেন? কেন তুমি এইভাবে পরিষ্কার সোজা হয়ে হাঁটো না? পরিষ্কার করে হাঁটছো না কেন? এরকম করে কেন হাঁটছো? নার্ভ টেস্ট সব নর্মাল, নিউরোলজিক্যাল। তো তুমি এরকম কেন কেন সোজা হয়ে অন্য লোকের মতো কেন হাঁটতে পারো না? একদম সোজা হয়ে হাঁটো। আর তুমি একটু সোজা হয়ে হাঁটো দেখি, আমি চেষ্টা করো সোজা জানতে দেখি। আস্তে আস্তে একটা পা করে হাঁটো, এক পা করে। আবার এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে চলে এসো। আস্তে আস্তে এসো, আস্তে 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 আস্তে। এখানে বসো। বাড়িতে সবসময় এরকম করে হাঁটছে? হ্যাঁ, তুমি কেন এরকম করে হাঁটো? ভালো ছেলে আমি ঠিক করছি, এরকম করে হাঁটলে কিন্তু ছেলেটা, এরকম করে হাঁটলে তো ছেলেটা বিয়ে করবে না। তুমি হাঁটা আগে ঠিক করো, তোমাকে ভালো ডাক্তার ছেলে দেবো আমি। কি নেবে? হ্যাঁ, কি নেবে তুমি? এদিকে তাকাও, বলো আমি এখন থেকে ভালো করে হাঁটবো। ইনশাল্লাহ আমি এখন থেকে ভালো করে হাঁটবো। মনে থাকবে তো? গুছিয়ে হাঁটলে, এরকম ব্যাঙের মতো হাঁটলে কেউ ভালো ছেলে বিয়ে করবে? কমাসের মধ্যে তুমি বিয়ে করতে চাও? সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। 1 মাসের মধ্যে? হ্যাঁ, সোজা হয়ে বসো, মুখ তোলা, সোজা হয়ে থাকো। So this is a girl aged about 22 years. This is a girl aged about 22 years. 22 বছরের মেয়ে, খুব ভালো মেয়ে। ও যেরকম হাঁটছে, সোজা হয়ে হাঁটছে না, এইরকম হাঁটাটা এরকম বিকৃতভাবে হাঁটছে, কিন্তু অল নিউরোলজিক্যাল ইনভেস্টিগেশনস আর নর্মাল। আপার মোটর নিউরন বা লোয়ার মোটর নিউরন কোনো প্রবলেম কিন্তু নেই, সব জায়গায় পরীক্ষা করা হয়েছে, পরীক্ষায় কিছু পাওয়া যায়নি। সব জায়গাতেই বলা হচ্ছে যে এরকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হবে, এই সমস্ত কাউন্সেলিং করতে হবে, এইসব লিখে দিচ্ছে, প্যাথোলজিক্যাল কিছু পাওয়া যায় না। তো এইসব রিপোর্ট আমরা দেখলাম, সাইকিয়া অ্যাপেলোতে দেখানো হয়েছে, অন্যান্য বড় বড় জায়গায় দেখানো হয়েছে, তো ডেফিনেট প্যাথোলজি কিছু পাওয়া যায় না। এখন সমস্যা বলতে ওই রকম হাঁটছে আর কিছু সাইকিক ডিসঅর্ডার। সাইকিক ডিসঅর্ডারটা কি? ডিপ্রেশন, হিস্টেরিক ব্যাপার, এই হাসছে, এই কাঁদছে, এই চলছে, এই বসছে, এই লাফাচ্ছে, এরকম একটা অ্যাবনর্মালিটি ভাব চলছে। বাবা মা স্বাভাবিক, ভাই বোন সবাই চিন্তায় পড়ে আছে। বয়স হয়েছে মেয়েটির 22 বছর, বিয়ে দিতে হবে। ও নিজেই বলে দিচ্ছে বিয়ে দিতে হবে। তাহলে তুমি এরকম কেন করছো? সবার চিন্তা আছে না?
মেয়েটিকে বিয়ে দিতে হবে, ও নিজের ইচ্ছাই করছে না। এখন ওর হিস্ট্রি নিয়ে জানা গেল ও ছোটোবেলায় ওকে মাদ্রাসায় রাখা হতো, কম্পালসারি ছিল ওখানে থাকাটা, কিন্তু ওর শিশু মনে অনেক বাচ্চারা যেমন থাকতে চায় না, ও কিছুতেই থাকতে চাইতো না, ওর মন চাইতো না ওখানে থাকতে। বাবা মা সব জায়গায় যেমন জোর করে, থাকো, পড়াশোনা করতে হবে, তোমাকে মানুষ হতে হবে, কিন্তু ও কিছুতেই থাকতে চাইতো না, বাড়ির জন্য প্রাণ কাঁদতো। ঠিক বলছি? একদম ঠিক তো, সোজা বসো, তোমাকে কথা উত্তর দিতে হবে তো। তুমি দাঁড়াও না এখানে, টেবিল ধরে দাঁড়াও। তো কি হতো তোমার তখন? তোমার থাকতে ইচ্ছে করতো না? কি করতে, কি হতো মনের মধ্যে? বাড়ি আসার জন্য পাগল হয়ে যেত, পড়াশোনা মোটেই ভালো লাগতো না, মন বসতো না। এর পরে পরে ওর এইসব সিমটমগুলো ডেভেলপ করে গেল, একে মারছে, ওকে মারছে, এই জিনিস ভাঙছে। কি কি জিনিস ভেঙেছ? মাত্র? ও বেশি না, 15 থেকে 20টা ভেঙেছে চশমা। আমার মোবাইলটা ভাঙবে? হ্যাঁ রে বাবা রে, তোমার মোবাইলও ভেঙেছ? তাহলে তোমাকে আমি কি করে বিয়ের ব্যবস্থা করব? ওই ছেলেটার মোবাইল তুমি ভেঙে দিলে আমাকে তো ধরবে আবার। হ্যাঁ, তাহলে এইসব সিমটমগুলোকে পাওয়া যাচ্ছে, এরকম অঙ্গভঙ্গি করছে। আর একটা জিনিস জানা গেছে, ও সেক্স আর্টস খুব ইনক্রিজড। ও বাড়িতে ও দাদা বলল যে ওকে ওপেন মাস্টারবেশন করতেও দেখা গেছে, এবং সেক্সুয়াল কথাবার্তাও বলে। সেক্স আর্ট ইনক্রিজ আছে। একটি ছেলের সাথে ও পালিয়ে যেতে চায়, কারোর সাথে বিয়ে করতে চায়, সব সময় সব কথাও বলে। বিয়ে করবে তো? তাছাড়া বলো, বিয়ে করতেও চায়। সেক্স আর্ট ইনক্রিজ আছে, এরকম অঙ্গভঙ্গি করছে, মিষ্টি পছন্দ করে, অন্ধকারের ভয় পায়। আর কিসের ভয় পাও? ভূতের ভয় পাও, সাপের ভয়, আর কিসের? আমাকে। তো এইসব সিমটমগুলো আছে। ঘুম আসে না ভালো। এই মেয়েটির জন্য কী ওষুধ সিলেকশন করতে চাও? আমাদের ডাক্তারেরা কে কী বলে জানতে চাই। হারানো সুরে রমাদেবী কি বলতে চাই? কোনিয়াম ম্যাকুলেটাম। সাব্বাস, একজনের খুব ভালো অ্যান্সার পেয়েছি। কোনিয়াম ম্যাকুলেটাম, নট্টোয়ান কোম্পানি। স্ট্যাফিসেগ্রিয়া, সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার। কোনিয়াম ম্যাকুলেটাম, স্ট্যাফিসেগ্রিয়া। শামীম সাহেব, এই তুমি তো হোমিওপ্যাথি চর্চা করো, বলো একটা কী ভাবলে দেখি। ও ভালো চর্চা করে, একটা কী ভাবলে? সবই তো বললাম। তোমার মাথায় কী আসছে? তুমি ম্যাথমেটিক্যাল ভালো পড়ো আমি জানি। হ্যাঁ, তোমার কি মনে হয়? কোনো ওষুধ মাথায় আসে? শামীম সাহেব বলে ফেলো না। ফসফরাস ভিতরে ওই বলেছে, ভিতরে ওই বলেছে ওর মাদ্রাসায় ভালো লাগতো না, ও বাড়ি থেকে চলে এসেছে। অনেক ছেলে টেলে যা করে আর কি, গ্রামাঞ্চলে জোর জুলুম করে ওকে ভালোবাসার চেষ্টা করেছে, আদর যত্ন করার চেষ্টা করেছে। সেগুলোর ভালো লাগুক মন্দ লাগুক, মনের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ওর সেক্স আর ইনক্রিজ আছে, ও বিয়ে থাও করতে চায়, কিন্তু বাবা মা তো এই পজিশনে বিয়ে দিতে চায় না, যে একটা ঝামেলায় পড়তে হবে, আবার বাড়িতে ফেলে দিয়ে যাবে। আর এই ধরনের ব্যাপার ব্যাপার করছে, ভাঙচুর করছে, রাগ দেখাচ্ছে, এই তো ব্যাপার। প্যাথোলজিক্যাল কিছু নেই। স্ট্যাফিসেগ্রিয়া। মাসরেক, মাসরেক কী ভাবছো? কি বলো না? অনেক কিছু ভাবলে তো হবে না, তোমাকে তো একটা ওষুধ আসতে হবে। স্ট্যাফিসেগ্রিয়া। এই মেয়েটির জন্য যথার্থ ওষুধ সিলেকশন করলাম আমি। দ্য নেম অফ দ্য মেডিসিন ইজ স্ট্রামোনিয়াম। স্ট্রামোনিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এক এক করে দেখাবো আমি বের করে রেখেছি, যারা ভিডিও দেখছে তাদের জন্য আমি দেখাবো। পাতাট, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয় আছে, স্ট্রামোনিয়াম। কেসিস্ট্রিতে আমি দেখলাম ফিয়ার অফ ডার্কনেস। সাপের ভয়ও আছে, ফিয়ার অফ ডার্কনেস, স্ট্রামোনিয়াম।
Next is নেক্সট সিমটম যেগুলো আমি গুরুত্ব দিয়েছি, ও থাকতে চাইতো না, ওকে জোর করে রাখা হয়েছিল। এইটার রেপার্টরিতে রুব্রিক হচ্ছে ফরসেকেন ফিলিং। থাকতে চাই না, ইচ্ছা করে না, মনে হচ্ছে যেন আমাকে তাড়িয়ে দেওয়া হলো, বিদায় করে দেওয়া হলো, এরকম একটা মনের মধ্যে কষ্ট দুঃখ যদি পেতে থাকে, তার নাম হচ্ছে ফরসেকেন ফিলিং। স্ট্রামোনিয়াম পাওয়া গেছে। নেক্সট সিমটম যেটা জোর দিলাম সেটা হচ্ছে জেস্চার্স। এই অঙ্গভঙ্গি করছে নানান রকম, তো জেস্চার্স স্ট্রামোনিয়াম। আমার ওষুধটা সব রুব্রিককে কভার করছে কিনা। জেস্চার মেক্স স্ট্রামোনিয়াম। নেক্সট ইজ জাম্পিং টেন্ডেন্সি। জাম্প দিয়ে হাঁটছে, লাফিয়ে চলতে চাইছে, স্ট্রামোনিয়াম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। জাম্পিং ডিডিআর, জাম্পিং টেন্ডেন্সি, jumping walking. My next rubric is suspicious. Stramonium. Suspicious. Another rubric is rage. এই যে মারাত্মক রেগে যায়, ভাঙচুর করে, মুড অফ হয়ে যায়, একে রেপার্টরিতে রুব্রিক হচ্ছে রেজ। সো রেজ, there is stramonium in the first grade. Now another rubric, genitalia female, DDR increased, stramonium is there. তাহলে আমি যদি রেপার্টরি করতাম কাগজে কলমে বা মেশিনে, সব রুব্রিকগুলো আমার কভার করছে একটাই ওষুধ, দ্যাট ইজ stramonium. Sexual DDR increased, stramonium. Fear of darkness, stramonium. Peculiar symptom cover করছে forsaken feeling, causation, stramonium. Jumping tendency, walks with jumping, stramonium. Gesture makes, অঙ্গভঙ্গি করছে, stramonium. So maximum symptoms covered by stramonium. So stramonium is the choice of medicine. So let's prescribe stramonium 30 few doses and let's see the result. এই ওষুধই চালাতে হবে, এরপরে 200 1M, এর সাথে সাইকোথেরাপি, কাউন্সেলিং, and I do believe by this single medicine this girl will be improved. Understand? Now another rubric, striking tendency. এই যে মারছে, ধরছে, কাটছে, ছিঁড়ছে, এটা রেপার্টরিতে বলা হবে স্ট্রাইকিং, and in the striking rubric there is also stramonium. So stramonium almost covers all the symptoms, my friend. So let's prescribe stramonium 36 doses and let's see the result, my friends. I shall share you the result.